হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাড়িতে যদি বেশি সবজি না থাকে তো খুব সহজেই কিন্তু অল্প সবজি দিয়েই চটজলদি একদম মাংসের স্বাদকেও হার মানাবে এরকম একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। যার জন্য লাগবে হচ্ছে কাঁচা কলা। কাঁচা কলা একটাই ছিল, তো কাঁচা কলা এখানে 3-4টা আলু ভালো করে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর দেবো হচ্ছে এখানে স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটু আদা লঙ্কার পেস্ট আর দিচ্ছি একটু কাসুরি মেথি, যাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে। এবং এটাকে বাইন্ডিংয়ের জন্য দেবো বেসন। আমি এখানে প্রায় 3 চামচ মতন বেসনটা দিয়েছি। প্রথমে চামচ দিয়ে একটুখানি ভেঙে নেব, তারপরে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে গোল গোল আকারে শেপ দিয়ে নেবো। চাইলে আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তো দেখুন শেপ দেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আমি সরষের তেলেই করছি। তেলের মধ্যে আমি একটা করে বড়াগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে কিন্তু আমি বড়াগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়বো না, জাস্ট এক সাইড যখন হয়ে যাবে তখন আমি আরেক সাইড ভাজবো। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। এই গরম গরম বড়া কিন্তু ভাতের সাথে ডালের মুখে খেতেও ভালো লাগবে। যখন ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যাবে, খুব বেশি কিন্তু সময় লাগবে না। আর দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা একটু হলুদ দিয়ে একটু ভেজে নেব। 3-4 মিনিট পেঁয়াজটা ভাজার পরে আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে আদার পেস্ট। আমি এখানে রসুনটা স্কিপ করছি, চাইলে আপনারা রসুনটা দিতে পারেন। আদার পেস্ট দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে এখানে টমেটো পেস্ট। টমেটোটা মেল্ট হওয়া অবধি মশলা রেডি করতে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি আমি ভাজা মশলা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব। এদিকে একটু লবণও অ্যাড করে দিলাম যাতে টমেটোটা মেল্ট হয়ে যায়। দেখুন জল যেটা পেস্ট বানিয়ে নিয়েছি, গুলে নিয়েছি। এবার টমেটোটা মেল্ট হয়ে গেলে পরে মিক্স করে রাখা পেস্টটা আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট ভালো করে একটুখানি কষিয়ে নেব। আমি এখানে কয়েক টুকরো আলু অ্যাড করেছিলাম আর ওটাকে হালকা ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে মশলার পেস্টটা যখন আমি দিলাম তখন আলুগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। দেখুন মশলা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিইনি, যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছিলাম। এবার দিচ্ছি আমি পরিমাণ মতন জল। যেহেতু বড়ার তরকারি জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, তাহলে কিন্তু বড়াটা দেওয়ার পর জলটা যখন টেনে নেবে তখন কিন্তু ঝোলটা কমে আসবে। তো দেখুন জল দেওয়ার পর বেশ ভালো মতন কিন্তু ফুটে উঠেছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জাস্ট বড়াগুলোকে কোফতাগুলোকে অ্যাড করে দিচ্ছি। কোফতাগুলোকে অ্যাড করার পর 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এখানে ঘি আর একটু গরম মশলা দিয়েই কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। তো তৈরি হয়ে গেল একদম চটজলদি বলতে পারেন কাঁচা কলার কোফতা কারি, যেটা কিন্তু আমি আমিষভাবে করেছি এবং এটা কিন্তু মাংসের মতনই খেতে স্বাদ হয়, ভীষণই ভালো লাগে খেতে। অবশ্যই বলবো ট্রাই